ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 2 নম্বর স্কুলের অঙ্কের মূল্যায়ন নিয়ে আলোচনা করব। একের আয়তে বলেছে 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু আর লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1 আর লসাগু সংখ্যা দুটির গুণফল মানে 35, তাই সি এর দাগের উত্তরটা হবে। দুইতে দিয়েছে 6521 সংখ্যাটি সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তো 100-এর গুণিতকে দেখতে গেলে দশকের অঙ্ক দেখতে হয়। দশকে আছে 2, 5-এর থেকে ছোট, তাই শতকের অঙ্ক 5 5ই থাকবে আর বাকিগুলো শূন্য হয়ে যাবে, মানে 6500। 3-এ বলেছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়, 3-এর 4, ডি এর দাগের উত্তরটা। 4-এ দিয়েছে 52,87,321 সংখ্যা দুটি 2 স্থানীয় মানের গুণফল। তো প্রথম 2 স্থানীয় মান হচ্ছে 2 লক্ষ আর দ্বিতীয় স্থানীয় মান হচ্ছে 20। মানে এইটা হবে না, সি না, ডি এর দাগেরটা হবে। 6টা শূন্য আসবে। এখানে দেখো, ধরো 2 এর পিঠে 1 2 3 4 5 আর এখানে 20 আছে, মানে 2 স্থানীয় মান 20, তাহলে আর একটা শূন্য, মানে 6টা শূন্য হবে। তাহলে 1 2 3 4 5 6। 5-এ দিয়েছে xci প্লাস xv প্লাস xxv এর মান কত। তাহলে xc মানে 90 আর i মানে 1, মানে এটা 91, xv মানে 10 আর 5 15 আর xxv মানে 25। তা তিনটে যোগ করলে হবে 131, রোমান সংখ্যায় লিখলে c ট্রিপল এক্স আই। 6-তে দিয়েছে xl ix, l মানে 50 আর বাঁদিকে x আছে মানে 50 বিয়োগ 10 40 আর ix মানে 9 49। 7-এ বলেছে দুটি সংখ্যা লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। 8-এ দিয়েছে সত্য মিথ্যা বলতে বলেছে একই পরিমাণে দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে 1-এর 5 এবং 2-এর 7 অংশ, তাই প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের হবে। তো 1-এর 5 আর 2-এর 7কে যদি একই হর বিশিষ্ট করি, তাহলে প্রথম গ্লাসের শরবতে সিরাপ আছে 7 একক আর দ্বিতীয় গ্লাসের শরবতে 10 একক, আর যেহেতু 7 একক লেস দেন 10 একক, তার মানে প্রথম শরবতের সিরাপ হচ্ছে কম মিষ্টি আর দ্বিতীয় শরবতের সিরাপ বেশি মিষ্টি। আর এখানে বলেছে প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের হবে, তাই এটা মিথ্যা। 9-তে দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। 2x + 3y সংখ্যামালাটিতে x আর y বলেছে চলরাশি, 2 আর 3 হচ্ছে ধ্রুবক পদ, সত্য। 10-এ বলেছে পি হচ্ছে একটি চল সংখ্যা, পি এর 10 গুণ মানে 10p + 7, বিয়ের দাগের অ্যান্সারটা। 11-তে বলেছে সংখ্যামালাটিকে কথায় লেখো, পি এর 1/3 অপেক্ষা 4 কম। 12-তে বলেছে শূন্যস্থান পূরণ করো, 172 ডিগ্রি কোণটা যেহেতু 180 থেকে ছোট, তাই এটা স্থূলকোণ। 13-তে বলেছে সরল কোণ সমান 2 গুণ সমকোণ, সমকোণ মানে 90, 90 আর 2 গুণ করলে সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। 4-এ সত্য বা মিথ্যা। 2 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে, ব্যাস বলেছে 2 সেমি আর ব্যাসার্ধ বলছে 4 সেমি, তাই এটা মিথ্যা। 2-এর আয়তে দিয়েছে ছোট থেকে বড় সাজাও। তো ছোট থেকে বড় সাজালে সবার ছোট হবে 0.513, তার থেকে বড় 0.52, এটা আসলে 0 হবে মানে 20, তো সেই হিসাবে। তারপরে আসবে 0.534 আর সবার বড় 5.34। 2-তে দিয়েছে সম্পূর্ণ জল ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে 1/4 অংশ আর 1/3 অংশ, ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তো লিখবে যে ধরি পুরো জল সমান হচ্ছে 1 অংশ, খরচ হয়েছে 1/4 যোগ 1/3, 4 আর 3-এর লসাগু 12, তার মানে হচ্ছে 7-এর 12 অংশ জল খরচ হয়েছে। তাহলে ট্যাঙ্কে জল পড়ে আছে 1 বিয়োগ 7-এর 12 মানে 5-এর 12 অংশ। 3-তে বলেছে 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। লিখবে 6-এর সাথে 3 গুণ মানে 6 গুণ 3/7 মানে 18-এর 7, যোগফল হচ্ছে 2 পূর্ণ 6-এর 7 মানে 20-এর 7, তাহলে নির্ণয় সংখ্যা 20-এর 7 বিয়োগ 18-এর 7 মানে 2-এর 7। 4-তে বলেছে রবির বর্তমান বয়স x বছর, 5 বছর আগে কত ছিল আর 10 বছর পরে কত হবে। 5 বছর আগে হবে x - 5 আর পরে হলে যোগ হয়, তাই x + 10 বছর। 10 বছর পরে বয়স হবে x + 10 বছর। 3-এর দাগে আসি। 3-এর আয়তে দিয়েছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। এইভাবে লিখবে, কারণ এটা সূত্রটা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, অতএব অন্য সংখ্যাটি সমান গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা।
গসাগু 8, লসাগু 280, একটি সংখ্যা 56। 56কে 8 দিয়ে কাটলে 7, আর 280কে 7 দিয়ে কাটলে 40, তাহলে অন্য সংখ্যাটি হবে 40। 2 বলেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, পুরুষ ও মহিলা মিলে মোট লোক হচ্ছে এতজন, তাহলে শিশুদের সংখ্যা কত? তো এইভাবে একক দশক করে লিখে বিয়োগ করে নেবে। তো এটা হবে 84,99,665 জন শিশুদের সংখ্যা। 3-তে একটা সরল করতে বলেছে। তো রেখা বন্ধনীর কাজ আগে করবে 11 3 যোগ করে 14, এখানে এর কাজও করে নিতে পারো, 2 9 18। এবার প্রথম বন্ধনীর মধ্যে দুটো কাজ আছে, তো গুণের কাজটা আগে করবে, সেখান থেকে পাবো 14 4 56। এবার বিয়োগ করে এখান থেকে আসছে 54। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার দুটো কাজ আছে, এই তৃতীয় বন্ধনী, এটা একটু ভুল হয়েছে, এটা দ্বিতীয় বন্ধনীতে চলে এলো 54 ভাগ 9 6, তৃতীয় বন্ধনী 24 বিয়োগ 6 মানে 18, তাহলে 18 ভাগ 18। এখানে দুটো কাজ আছে, গুণ আর ভাগ, ভাগের কাজটা আগে করে নেবো 1, তাহলে 4 1 4। 4এও একটা সরল করতে দিয়েছে, এখানে দিয়েছে 3 8 ভাজিতক 2 3, এর 1 9, এর 1 16। তো এইভাবে গুণ দিয়ে লিখবে। আর মানে এখানে একটা স্টেপ ধরো, 3 8 ভাগ 2 গুণ মানে উপরে, আর 3 গুণ 9 গুণ 16, এর মানে গুণ। এবার যেটা ভাগটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে গেলে ওপরে 3 গুণ 9 গুণ 16, নিচে 2, 8 আর 16 কেটে 2 2 2 কেটে গেল, তাহলে 3 3 9 9 9 81। 5-এ দিয়েছে উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। একটা ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগে, কতগুলো ফ্রক তৈরি করবেন? তাহলে 1.7 মিটার কাপড় লাগে একটি ফ্রকের জন্য, 30.6 মিটার কাপড় লাগবে, 30.6 ভাজিতক 1.7। এবার যেহেতু দুটোরই মানে একটা করে সংখ্যার বাঁ দিকে দশমিক, তো তুলে দেওয়া যায় এইভাবে, বা এইভাবেও লিখতে পারো। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, তো সামান্য ভগ্নাংশে লিখলে হবে 306/10, আর ভাজিতক দিয়ে এটা 17 10, ভাগটা গুণ হয়ে যাবে, 17 10 উল্টে গেলে হবে 10 এর 17, 10 10 কেটে গেল, এটা ভাগ করলে হবে 30 নেবে। 17 1 17 বিয়োগ করে 13, 6 নামালে 13 8 এই 17 8 136, তার মানে 18টি। তাহলে উন্নিশা খাতুন 18টি ফ্রক তৈরি করবে। 6-তে দিয়েছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহ মানে 7 দিনে 175 কিলোগ্রাম চাল লাগে। 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? তাহলে জন সংখ্যা, চালের পরিমাণ কিলোগ্রাম, আর দিন সংখ্যা সাজিয়ে নেবে। 500 জন 175 কিলোগ্রাম চালে 1 সপ্তাহ মানে 7 দিন, 400 জন 175 থেকে 75 বিয়োগ দেবে, কারণ 75 কিলোগ্রাম চাল খরচ হয়ে গেছে, এখন আছে 100 কিলোগ্রাম, কতদিন যাবে? জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর চালের পরিমাণ দিন সংখ্যা সরল সম্পর্ক, মানে বেশি চাল থাকলে বেশি দিন যাবে, কম চাল থাকলে কম দিন যাবে। তাহলে 500 জন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে 7 দিন, তাহলে একজন ছাত্রের 175 কিলোগ্রাম চালে বেশি দিন যাবে, তাই 7 গুণ 500। আবার একজন ছাত্রের 1 কিলোগ্রাম চালে যাবে 7 গুণ 500/175। আবার 400 জন ছাত্রের 1 কিলোগ্রাম চালে কম দিন যাবে, জন বেড়ে গেলে দিন কমে যাবে, তাই 7 গুণ 500/175 গুণ 400। আবার চাল বেড়ে গেলে বেশি দিন যাবে, তাই 7 গুণ 500 গুণ 100/175 গুণ 400। 500 দুটো শূন্য কেটে দেবে, 400 দুটো শূন্য কেটে দেবে। এবার 100কে 4 দিয়ে কাটলে 25, আর 175কে 25 দিয়ে কাটলে হয় 7, 25 সাথে 175, তার 7 আর 7 কেটে দেবে, তাহলে 5 দিন, বাকি চালে 5 দিন চলবে।